হ্যালো সকলকে, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সবার প্রথমে আমি বলে রাখি, এই ভিডিওটা কিন্তু যখন আমি বাপের বাড়িতে গেলাম তখনকার ভিডিও। অনেকটাই লেট হলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। সত্যি কথা বলতে ঠিক টাইম মতো ভিডিওগুলো এডিটিং করতে পারি না, সেই কারণেই কিন্তু ভিডিওগুলো ছাড়া হয় না। তো বাপের বাড়ি বলে কথা, সকাল সকাল বৌদি কিন্তু চা দিয়ে দিয়েছিল। চা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা সেদিন গেছিলাম দেবাকে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখানোর জন্যই কিন্তু আমরা গেছিলাম। তো আগের দিন গিয়েছিলাম বাপের বাড়িতে, মানে ডাক্তার দেখানোর নামে বাপের বাড়িও একটু ঘোরা হয়ে যাচ্ছে। মানে এক কাজে দু কাজ আর কি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল ওখান থেকে ডাক্তার দেখিয়ে কিন্তু আমরা আবার চলে যাচ্ছি বাড়িতে। তো যেতে যেতে রাস্তার ধারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে সবুজটা এত সুন্দর লাগছিল না, ভীষণই ভালো লাগছিল। তো ওখান থেকে এসে আমরা দেখলাম যে মন্দির খোলা রয়েছে। মন্দিরটা তখনও পরিষ্কার করা হয়নি, মানে মন্দিরটা সবে খুলেছে। দুজনা চলে গেছিলাম মন্দিরের ভেতরে। এরকমভাবে তো সবসময় যাওয়া হয় না। দেখি যে মন্দিরটা লাগানো রয়েছে। তো ওখান থেকে ঠাকুরকে প্রণাম টনাম করে চলে এসেছিলাম বাড়িতে। আসলে আমরা এই খাওয়ার জন্যই কিন্তু আবার রিটার্ন ঘুরে বাড়িতে গেছি। আমাদের কিন্তু প্রথমে কথা ছিল একবারে বেরিয়ে ডাক্তার দেখিয়েই কিন্তু বোলপুরে চলে আসার কথা। তো আমার বৌদি কিন্তু সকাল সকাল উঠেই কিন্তু চিকেন রান্না করে ফেলেছিল, ময়দা মেখে ফেলেছিল। আমাদের বলেছিল এই সকালেই খেয়ে বেরোতে। তো আমি বললাম, এত সকালে কি খাওয়া যায়? তোমরাই বলো, চা খাওয়ার সময় কি সকালের জলখাবার খাওয়া যায়? তো ভাবলাম বৌদি এত কষ্ট করে রান্না করেছে, আমাদের নয় একটু কষ্ট হবে, আমরা ঘুরে আবার আসবো। শুধুমাত্র খাওয়ার জন্য আবার কিন্তু আমরা ঘুরে চলে গেছিলাম। তো মেয়েকে বাড়ি রেখেই চলে গেছিলাম, যেহেতু আমরা আবার বাড়িতে যাব। তো যাই হোক, বৌদি সকাল সকাল কিন্তু চিকেন সঙ্গে করেছিল, জামাইয়ের জন্য লুচি। আর আমি যেহেতু লুচি খেতে অত ভালোবাসি না, আমার জন্য কিন্তু ভাত আর ভাজা সব কিছুই কিন্তু করেছিল। তো যাই হোক, মেয়ে এখানে হেলমেট পরবে না, জোর জবরদস্তি ওকে হেলমেট পরিয়েছি। সত্যি কথা বলতে আমি কিন্তু একদমই হেলমেট পরতে ভালোবাসি না, আমার খুব অসুবিধা হয়। তো আমার মতো তোমরা কোন কোন কারা কারা আছো এরকম পাবলিক, যারা হেলমেট পরলে মানে মাথা চুলকায়, একটা অস্বস্তি লাগে। তো যাই হোক, এইসব করতে করতে কিন্তু আমরা চলে এসেছি ইলাম বাজার। আর আমার মেয়ের মুখটা দেখতে পাচ্ছ? যেহেতু ওই যে অজয় ব্রিজটা এলেই ওর মন খারাপ, যাওয়ার সময় ওটা দেখলেই ওর আনন্দ লাগে, আর আসার সময় ওটা দেখলেই ওর মন খারাপ। তো ইলাম বাজার এসে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছি, এখান থেকে একটু স্প্রাইট খেলাম। তো যাই হোক, আসার সময় চিকেন খেয়ে এসেছিলাম, তো ওই কারণে একটু স্প্রাইট খেয়ে নিলাম। তো এখন আমরা চলে এসেছি ইলাম বাজার জঙ্গলে। আর এখন একটু না মেঘ হয়েছে, ভীষণই ভালো লাগছিল। আর এদিকে আমার মেয়ে দেখো কত শয়তানি করে সব সময়। দেবার সামনে গাড়ি চালাই, মা মেয়ে দুজনা মিলে সব সময় আমরা দুষ্টুমি করতে থাকি। আর কথা বলতে দেবে না, মানে ওর খুব মন খারাপ লাগছে। বলছে 24 ঘন্টাও মামার বাড়িতে থাকিনি। তা সত্যি, এরকমভাবে গিয়ে না একদমই ভালো লাগে না। যাওয়া তো হয় বাপের বাড়িতে, কিন্তু থাকা হয় না। আগের দিন খুব হন্তদন্ত হয়ে গেছিলাম, যেতে যেতে তো রাত হয়ে গেছিলো। আবার পরদিন সকালে উঠে ডাক্তার দেখাতে গেলাম, ওখানেই তো পুরো টাইমটা কেটে গেল। বাড়ি গিয়ে জাস্ট খেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, চলে এসেছি আমি আমার গন্তব্যস্থলে, আমার পাড়ায় কিন্তু ঢুকে পড়েছি। তো তোমরাই জানিও আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আমার পাড়ার সব কিছু ভালো হলেও এই রাস্তাটা কেমন তোমরাই জানিও, আমি আর সেটা মুখে কিছু বলছি না। তো এই হচ্ছে আমার পাড়া। তো চলো, আজকের মতো টাটা। আর ওই যে এই সোজায় গিয়েই কিন্তু আমার বাড়ি। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।